ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। भागवत कथा आज श्रीकृष्णेर जन्म कथा आलोचना करब। परम ज्ञानी परम ईश्वर प्रेमी सुखदेव भागवत कथा बोलছেন महाराज परीक्षित के, जिनी ब्रह्मशापग्रस्त 7 दिनेर मध्येई तार मृत्यु हबे। ताई तिनी संसार थेके सम्पूर्ण निवृत्त हये श्री भगवानेर ऊपर एकांत निर्भरशील हये गंगार तीरे बसे सुखदेवेर काछ थेके भागवत कथा शुनছেন। और सेखाने एसे मिलित हयेছেন बहु संसार बिरागी ईश्वर प्रेमी मुनि ऋषिरा। भागवत कथा ठीक ठीक हृदयगम्य करते होले प्रथमे जार जन्य सुखदेव भागवत कथा बोलছেন सेई परीक्षितेर मनेर अवस्था निजेर मध्य आरोप करते हबे। अर्थात जे परिस्थितिते मनेर जे अवस्थाय परीक्षित भागवत कथा शुनছেন सेई रकम मनेर अवस्था होले भगवानेर प्रति सेई रकम निर्भरशील होले तबेई भागवतेर अर्थ हृदये स्फुरित हबे। सुखदेवेर काछ थेके श्री भगवानेर कथा शुनते शुनते 3 दिन केटे गेछे। এই 3 दिन महाराज परीक्षित एक कणा अन्न अथवा एक बिंदु जलও मुखे देनনি, तन्मय हये भगवत कथा शुनছেন। किन्तु महाराज परीक्षित जार कथा शोनबार जन्य उत्कण्ठ हये आছেন, যিনি परीक्षितेर जन्मेर समय तार प्राण दान करेছিলেন, যিনি परीक्षितेर हृदय देवता সেই শ্রীকৃষ্ণের কথা তো এখনো আরম্ভ হলো না। এদিকে 3 দিন কেটে গেছে, আর তো মাত্র 4 দিন অবশিষ্ট আছে। তাই এবার পরীক্ষিত নিজেই সেই প্রসঙ্গ তুলে সুখদেবকে প্রশ্ন করলেন। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শোনবার জন্য ব্যাকুল হয়ে সুখদেবকে প্রশ্ন করলেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি চন্দ্র ও সূর্য বংশের রাজাদের কথা এই 3 दिन ধরে বিস্তারিতভাবেই বলেছেন। সুতরাং চন্দ্র বংশভূত ধর্মপরায়ণ মহাত্মা যদুর কথাও বলেছেন। সেই যদু বংশে ভগবান বিষ্ণু বলরামের সাথে কৃষ্ণ রূপে জন্ম পরিগ্রহ করেছিলেন। এখন আপনি আমাদের কাছে কৃষ্ণ বলরামের সেই মহাপ্রভাবময় লীলার কথা বিস্তারিতভাবে বর্ণনা করুন। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম হচ্ছেন নির্গুণ নিরাকার সর্বব্যাপী। সেই তিনি জগতের কল্যাণের জন্য সগুণ সাকার রূপে দেহ ধারণ করেন। ভগবান জন্মরহিত হয়েও অধর্মের বিনাশের জন্য জন্ম পরিগ্রহ করেন। নিজে কর্তৃত্ব শূন্য হয়েও মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য কর্মে প্রবৃত্ত হন। তাহলে কথা দাঁড়াচ্ছে এই যে ভগবান মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য জন্ম পরিগ্রহ করে এমন সব মনোহর লীলা করেন যাতে মানুষের মন স্বাভাবিক তার দিকে ধাবিত হয়। মনকে ভগবতমুখী করতে হবে, আর মনকে ভগবতমুখী করা তখনই সম্ভব হবে যখন ভগবানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। ভালোবাসা না হলে ভগবানের দিকে মনই যাবে না। এখন প্রশ্ন হলো, কেমন করে ভগবানের সাথে এই ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায়? শাস্ত্রে এর বর্ণনা রয়েছে। তার রূপ চিন্তন, গুণ কীর্তন এবং তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা হয়। ব্যাসদেব অতি অপরূপভাবে এবং ভাষায় কৃষ্ণলীলা বর্ণনা করেছেন।
আর তা শুনে তা স্মরণ করে কত যে কয়লা হৃদয় হীরাকে পরিণত হয়েছে, কত যে পাপী মহাপুরুষে রূপান্তরিত হয়েছে তার ইয়তা নেই। যাই হোক, পরীক্ষিত কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন, তাই সুখদেব তখন সমাহিত হয়ে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, কোনো এক সময় অসংখ্য দৈত্যের অত্যাচারে পীড়িতা হয়ে পৃথিবী একটি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, অসুরদের অত্যাচারে আমি আর সহ্য করতে পারছি না, আপনি এর প্রতিকার করুন। ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদ সাগরে বিষ্ণুর কাছে গিয়ে স্তব করতে লাগলেন। স্তব করতে করতে ব্রহ্মা সমাধিস্থ অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন, ক্ষীরোদপতি বিষ্ণুর পৃথিবীর দুঃখের কথা আগেই জেনেছেন এবং তা দূর করবার জন্য তিনি নিজেই এবার সপার্শ্বদ বাসুদেবের পুত্র রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন। ভগবানের অবতরণের প্রতিজ্ঞার কথা শুনিয়ে সুখদেব আবার বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, কোনো এক সময় মথুরায়, যেখানে শ্রী ভগবান সর্বদা বিরাজ করেন, সেই পূর্ণভূমি মথুরায় সুরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে নবপরিণীতা পত্নীকে সঙ্গে নিয়ে স্বগৃহে যাবার জন্য রথে আরোহণ করলেন। সেই সময় উগ্রসেন পুত্র কংস তার ভগ্নী দেবকীর প্রীতির জন্য নিজেই সেই রথ চালাতে লাগলেন। বরবধূকে নিয়ে যখন রথ চলছে, সেই সময় কংসের প্রতি দৈববাণী হলো, হে মূর্খ, তুই যার রথের সারথি হয়েছিস, তারই অষ্টম গর্ভের সন্তান যে তোকে বধ করবে। আকাশবাণী শুনেই সেই দুরাত্মা কংস তখন খড়গ হস্তে দেবকীকে বধ করবার জন্য তার কেশ ধারণ করল। বসুদেব তখন সেই ঘৃণিত কার্যকারী নিষ্ঠুর কংসকে ভগ্নিবধ থেকে নিবৃত্ত করবার জন্য বলতে লাগলেন, হে কংস, যারা বীর তারা তোমার বীরত্বের প্রশংসা করে থাকে, আর তুমি হচ্ছ ভোজবংশের যশবর্ধনকারী, সুতরাং তোমার পক্ষে ভগ্নিবধ বিশেষত এই বিবাহ উৎসবের দিনে শোভা পায় না। বসুদেব আরও বললেন, জীব মাত্রই জন্মাবার সাথে সাথে তার মৃত্যু জন্ম হয়ে থাকে, অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গে এও ঠিক হয়ে যায় যে একদিন তার মৃত্যু হবেই। সুতরাং মৃত্যু হচ্ছে জীবের চিরসাথী। অতএব আজই হোক অথবা 100 বছর পরেই হোক, মৃত্যু অসম্ভাবী। সুতরাং মরণের ভয়ে ভীত হয়ে তুমি ঘৃণিত কাজ কেন করবে? মরবার সময় জীবেরা নিজের কর্ম অনুসারে এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকে। আর যদি বলো অন্য দেহ হবে বটে, কিন্তু কী রকম দেহ যে হবে তার তো কোনো স্থিরতা নেই। সাধারণ দেহ থেকে রাজদেহ দুর্লভ। সুতরাং জীব হিংসা করেও এই রাজদেহ রক্ষা করাই তো বুদ্ধিমানের কাজ। তার উত্তর এই যে সূর্যের ছায়া যখন জলে পড়ে তখন বাতাসে সেই ছায়াই কাঁপে, সূর্য কিন্তু কাঁপে না। সেই রকম দেহে আত্মবুদ্ধি হওয়ার জন্য জীবেরাই দেহের ধর্ম, রোগ, শোক, জরা, মরণ ইত্যাদি ভোগ করে থাকে। আত্মার কিন্তু কোনো কষ্ট হয় না। আর যে দেহকে রক্ষা করবার জন্য তুমি পাপ আচরণ করবে, সেই দেহকে তো তুমি রক্ষা করতে পারবে না। সুতরাং অপরকে হত্যা করেও রাজদেহ বেশি দিন রক্ষা করা যায় না। বসুদেব এইভাবে যুক্তি বিচারের দ্বারা কংসকে দেবকী বধ থেকে নিবৃত্ত করতে চেষ্টা করলেও
কংস কিন্তু তার সংকল্প কিছুতেই ত্যাগ করল না। কংসকে ভগ্নিবধে কৃত নিশ্চয় দেখে বসুদেব আর একবার শেষ চেষ্টা করবার জন্য বললেন, হে কংস, আকাশবাণী যা বলেছে তাতে তো দেবকী থেকে তোমার কোনো ভয়ের কারণ দেখা যাচ্ছে না। তবে যেহেতু দেবকীর পুত্র থেকে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে, তার জন্য আমি প্রতিজ্ঞা করছি যে দেবকীর পুত্র জন্মানো মাত্রই আমি তাদের তোমার হাতে অর্পণ করব। বসুদেব এইভাবে কংসের কাছে প্রতিজ্ঞা করলেন বটে, কিন্তু বাস্তবে দেখা যাবে যে বসুদেব তার অষ্টম পুত্রটিকে কংসের হাতে না দিয়ে গোপনে নন্দ আলয়ে রেখে এসেছিলেন। কংস জানত যে বসুদেব কখনো মিথ্যা বলে না, তাই বসুদেবের কথায় বিশ্বাস করে কংস তখন দেবকী বধে নির্বৃত্ত হয়ে স্বগৃহে চলে গেল। বসুদেবও তখন অত্যন্ত আনন্দিত হয়ে তিনি দেবকীকে রক্ষা করতে পেরেছেন ভেবে আনন্দে নিজের গৃহে ফিরে গেলেন। এইভাবে বসুদেব দেবকীর বিবাহ উৎসব শেষ হল। সুখদেব ভাবে বিভোর হয়ে বলে যাচ্ছেন। এদিকে সময় উপস্থিত হলে দেবকী প্রতি বৎসর একটি একটি করে 8টি পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করলেন। সত্য প্রতিজ্ঞ বসুদেব মিথ্যাকে অত্যন্ত ভয় করতেন। সেই জন্য তিনি প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তার প্রথম সন্তান কীর্তিমন্তকে অতি কষ্টে মৃত্যুরূপী কংসের হাতে দিলেন। কংস তখন বসুদেবের সত্যনিষ্ঠা এবং শত্রু মিত্রের সমভাব দেখে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বসুদেবকে বললেন, এই পুত্রটি থেকে আমার তো কোনো ভয় নেই, সুতরাং তুমি একে ঘরে নিয়ে যাও। দৈববাণী বলেছে যে তোমাদের অষ্টম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে। বসুদেব তখন সেই পুত্রটিকে নিয়ে ঘরে ফিরে গেলেন বটে, কিন্তু কপটমতি কংসের কথায় বিশ্বাস করতে পারলেন না। তখন দেবর্ষি নারদ দেখলেন যে কংস যদি বসুদেব দেবকীর সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে, সুতরাং ভগবানও শিগগির অবতীর্ণ হবেন না। এই রকম চিন্তা করে দেবর্ষি নারদ তখন জগতের মঙ্গলের জন্য পৃথিবীর ভারস্বরূপ দৈত্যদের বধের উপায় স্থির করে কংসের কাছে এসে বললেন, হে মহারাজ কংস, এই যে বসুদেব দেবকী এরা কিন্তু মানুষ নয়, এরা দেবতা। শুধু এরাই নয়, তোমার অনুগত ভোজবংশীয় যেসব জ্ঞাতি রয়েছে তাদেরও দেবতা বলে জানবে। পূর্বজন্মে তুমি হিরণাক্ষের পুত্র কালনেমি নামক অসুর ছিলে। বিষ্ণু তখন তোমায় বধ করেছিলেন। এবারও বিষ্ণু তোমায় বধ করবার ফন্দি করেছেন। তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে এটা ভালো করলে না, কারণ দৈববাণীতে এত বিশ্বাস করতে নেই। অষ্টম সন্তান তোমার বধ করবে এই জেনেই তুমি নিশ্চিন্ত আছো, কিন্তু অষ্টম তুমি কাকে বলবে? প্রথম থেকে গণনা করলে যে অষ্টম হবে, আবার সেখান থেকে গণনা করলে প্রথমটিকেই অষ্টম হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে গণনা করলে সবগুলোকেই অষ্টম বলা যায়। এই তো সোজা হিসাব। যাই হোক, আমি তোমার কিছু গোপন কথা বলে গেলাম, এখন তুমি যেমন ভালো বুঝবে তাই করবে। নারদ এই সব কূট পরামর্শ দিয়ে চলে যাবার পর কংস বুঝতে পারল যে তাকেই বধ করবার জন্য এবার বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন। তখন সে বসুদেব ও দেবকীকে কারাগারে আবদ্ধ করে ভগবান বিষ্ণু, যিনি জন্মরহিত, তারই জন্মের আশঙ্কায় দেবকীর সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাদের একে একে বধ করতে লাগলো।
কংসের অত্যাচারের মাত্রা তখন এতই বেড়ে গেল যে সে নিজের পিতা মহারাজ উগ্রসেনকে পর্যন্ত বন্দী করে নিজেই সৌর দেশ মথুরা মণ্ডল ভোগ করতে লাগলো। প্রজারাও অনেকেই কংসের অত্যাচারে মথুরা ছেড়ে যে যেখানে পারল পালিয়ে গেল। এইভাবে কংস দেবকীর 6টি সন্তান বধ করবার পর দেবকীর 7ম সন্তান, যার অপর নাম অনন্ত, তিনি দেবকীর আনন্দ এবং দুঃখ বর্ধন করে তার গর্ভে আবির্ভূত হলেন। আনন্দ এই জন্য যে এর পরেই শ্রী ভগবানের আবির্ভাব হবে, যার আশায় বুক বেঁধে তারা এত কষ্ট সহ্য করেছেন, যাকে পাওয়ার আশায় তারা যুগ যুগ ধরে কত তপস্যা করেছেন, সেই ভগবান এর পরেই আসবেন। আর দেবকী দুঃখ হলো এই ভেবে যে পূর্বের 6টি সন্তানের মতো কংস এটিকেও বধ করবে। দেবকীর মনের এই দুঃখ এবং ভয়ের কথা জেনে ভগবান তার যোগমায়া শক্তিকে আদেশ করলেন, হে দেবী, দেবকীর গর্ভে আমারই অংশভূত সংকর্ষণ নামে যে পুত্রটি রয়েছে তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। পৃথিবীতে এসে যোগমায়া তখন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। লোকে জানল যে দেবকী এই গর্ভটি নষ্ট হয়ে গেছে। এইবার সুখদেব শ্রী ভগবানের আবির্ভাবের কথা বলছেন। সর্বজগতের যিনি আধার, সেই সর্ব আনন্দময় শ্রী ভগবানের আধার হয়ে সর্বব্যাপী শ্রী ভগবানকে গর্ভে ধারণ করেও দেবকী, বসুদেব প্রভৃতি 2-1 অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কারোর কাছে আনন্দদায়িনী হতে পারেনি, কারণ তিনি যে তখন কংসের কারাগারে আবদ্ধ। ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকার দেবকীর অঙ্গ 6টায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এইবার আমার প্রাণহন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে, কারণ এর আগে তো কখনো দেবকীর এই রকম অঙ্গ ক্লান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো। কেন? ভগবানের প্রতি স্বাভাবিক শত্রুভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো। ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল। ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করে করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগলো। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে, স্বপনে, ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। যত্র তত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। কিন্তু এখানে দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে পরম আনন্দপূর্ণ হয়, আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে, হিংসায়, রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। যে যাই হোক, জগৎকে কৃষ্ণময় দেখে পরম আনন্দই হোক আর পরম দুঃখই হোক, ফল কিন্তু একই, কৃষ্ণ প্রাপ্তি। সর্বত্র কৃষ্ণকে দেখে কংস তখন মহাভয়ে কালাতিপাত করতে থাকে। এই বুঝি বিষ্ণু তাকে বধ করতে ছুটে আসছে। শ্রী ভগবানের আবির্ভাবের সময় হয়েছে দেখে দেবতারা তখন অপরের অলক্ষিতে কংসের কারাগারে গিয়ে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন।
সেই ভগবানের স্তব করতে এসে দেবতারা প্রথমে ভাবলেন, যিনি অচিন্ত, যাকে চিন্তা করাও যায় না, যিনি অনন্ত গুণ সম্পন্ন, সেই শ্রীহরির স্তব করা যে কেমন করে সম্ভব? অনন্তদেব সহস্র মুখে অনন্তকাল ধরে যার গুণ বর্ণনা করেও শেষ করতে পারেন না, আমরা কেউ 4 মুখ ব্রহ্মা, কেউ 5 মুখ শিব দিয়ে তার গুণ বর্ণনা কতটুকুই বা করতে পারি? তবে যার বুদ্ধিতে যতটুকু তার গুণ প্রকাশিত হয়, সেই যদি ততটুকু স্তব রূপে প্রকাশ করতে চেষ্টা করে, তবে তিনি কৃপা করে তার সেই স্তবকে স্বীকার করে নেন। অর্থাৎ স্তব করে ভগবানকে প্রকাশ করা যায় না, তবে তিনি ভক্তকে কৃপা করবার জন্য তার সেই স্তব স্তুতিকে স্বীকার করেন। ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন। দেবতারা ক্ষীরোদ সাগর তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করবার জন্য তার স্তব করেছিলেন। সেই সময় তিনি পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হবেন বলে দেবতাদের কথা দিয়েছিলেন। ভগবান সেই কথা রেখেছেন। তাই দেবতারা বললেন, সত্যব্রতং, আপনি সত্য সংকল্প। যদি কোনো লোক নিয়ম করে কিছু করে, কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে, তবে সেই নিয়মকে তার ব্রত বলা যায়। রাম অবতারে ভগবান বিভীষণকে বলেছিলেন। এখানে একটু রামের কথা উঠে আসলো, ক্ষমা করবেন, একটু প্রসঙ্গগতই আমি বলছি। শ্রীরামচন্দ্র বলেছিলেন, যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবার আমি তোমার হলাম এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্রত। দেবতারা বলছেন, আমরা ক্ষীরোদ সাগর তীরে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম, সেই জন্য আপনি নিজে আমাদের রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছেন। আপনার ব্রত সত্য হলো, এইটি অনুভব করে আমরা পরম আনন্দ লাভ করেছি। আপনি সত্যব্রত। সত্য পরং, কেবলমাত্র সত্যকে আশ্রয় করেই যার চরণাশ্রয় লাভ করা যায়, তিনিই হচ্ছেন সত্যপর, অর্থাৎ ভগবান। ত্রিসত্য, যে জিনিস আগে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই হচ্ছে ত্রিসত্য। জাগতিক কোনো জিনিসই ত্রিসত্য হতে পারে না। একমাত্র ভগবানই ত্রিসত্য, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই 3 কালেই তিনি বর্তমান। দেবতারা বলছেন, আপনি সৃষ্টির পূর্বেও ছিলেন, স্থিতিকালেও রয়েছেন এবং জগতের ধ্বংসের পরেও থাকবেন। কারণ এই যে সত্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূতেরই আপনি উৎপত্তিস্থল। এই পঞ্চভূতে অন্তর্যামী রূপে আপনি বর্তমান থাকেন। আবার যখন এই পঞ্চভূতের লয় হয়, তখনও আপনি থাকেন। দেবতারা বলছেন, সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শন দ্বারাই আপনাকে লাভ করা যায়। তাই কায় মনোবাক্যে আমরা সত্য সংকল্প, সত্যস্বরূপ আপনার শরণাগত হলাম। এই সংসারে আপনি একমাত্র উৎপত্তির কারণ, আপনি এর পালনকর্তা, আবার আপনি এর সংহারকর্তা। তবে যদি বলেন, আমি কেন? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরাই তো সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, সুতরাং আমাকে এসব কথা বলছো কেন? তার উত্তরে দেবতারা বলছেন, আপনার মায়ায় যাদের বুদ্ধি আবৃত রয়েছে, তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র বলে মনে করে। কিন্তু যারা বিদ্বান, তারা আপনাকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে দেখে থাকেন। মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি নানা মূর্তিতে ভগবান জগতের সৃষ্টি স্থিতি প্রলয় ধর্মস্থাপন প্রভৃতি লীলা করেছেন।
কিন্তু যারা অজ্ঞ তারা ভগবানের একত্বে এবং বহুত্বের সামঞ্জস্য করতে না পেরে ভুল সিদ্ধান্ত করে বসে। দেবতারা বলছেন, মায়া মোহিত ব্যক্তিরা শ্রী ভগবানের একত্ব না বুঝে কেবলমাত্র বহুত্বই দেখে থাকে, আর মায়ামুক্ত লোকেরা একই ভগবানে নানা মূর্তি দেখে আনন্দ করেন। দেবতারা বলছেন, যে যাই বলুক না কেন, আমরা কিন্তু স্পষ্টই জেনেছি যে আপনি লীলার জন্য দেহ ধারণ করেছেন। আপনি বিষ্ণুরূপে জগৎ পালন করেন, আপনি রুদ্ররূপে সংহার করেন, আপনি মৎস্য কুর্ম বরাহ প্রভৃতি নানা রূপে নানা লীলা করেছেন। আবার আপনি ব্রহ্মরূপে সর্বত্র অবস্থিত। যে আপনাকে জানে সে সবই জানে, আর যে আপনাকে জানে না সে কিছুই জানে না। হে প্রভু, আপনি যদি বলেন যে আমি দেবকীর পুত্র মাত্র, তবে তোমরা আমার স্তব করছো কেন? তার উত্তরে বলছি, আপনি জ্ঞান স্বরূপ আত্মা। এই জগতের মঙ্গলের জন্য ধার্মিকদের সুখকর এবং অধার্মিকদের নাশকর বিশুদ্ধ সত্যময় রূপ আপনি বারবার ধারণ করে থাকেন। অতএব আপনি কারোর পুত্র নন। জ্ঞানস্বরূপ আত্মা সর্বব্যাপী নিরাকার ব্রহ্মস্বরূপ। ব্রহ্মজ্ঞানে জীবের অজ্ঞান দূর হয়, কিন্তু লীলার আস্বাদন হয় না। তাই ভগবান সর্বব্যাপী নিরাকার হয়েও লীলার জন্য রূপ ধারণ করেন। দেবতারা জানেন সচ্চিদানন্দ ব্রহ্মই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। হে পদ্ম পলাশলোচন, আপনি হচ্ছেন যাবতীয় বিশুদ্ধ সত্য গুণের আধার স্বরূপ। যারা বিবেকবান তারা আপনার চরণকেই একান্তভাবে আশ্রয় করে সেই চরণতরীর সাহায্যে ভবসাগর অনায়াসে পার হয়ে যান। দেবতারা বলছেন, হে প্রভু, যে সকল ভক্তরা নানা কাজের মধ্যেও সর্বদা আপনার নাম ও রূপ শ্রবণ কীর্তন এবং স্মরণ করেন, তাদের আর এ সংসারে ফিরে আসতে হয় না। হে সর্বদুঃখ হারিণী, আপনি সর্বেশ্বর। আমাদের মহা সৌভাগ্য যে আপনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং তাতেই পৃথিবীর ভার দূর হয়েছে। আপনার ধ্বজ বজ্রাঙ্কিত পাদপদ্ম বক্ষে ধারণ করে পৃথিবী অলঙ্কৃত হবেন এবং অসুরকুল বিনাশ করে আপনি স্বর্গকে অনুগৃহীত করবেন। ভগবান হচ্ছেন সর্বেশ্বর, তার ইচ্ছাতেই সব হচ্ছে। তারই ইচ্ছাতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিজ পথে চলছে। তারই ইচ্ছাতে দেবতারা ক্ষীরসাগর গিয়ে স্তব স্তুতি করেছিলেন। আবার তারই ইচ্ছাতে দেবতারা কংসের কারাগারে এসে দেবকীর গর্ভজাত ভগবানের স্তব করছেন। দেবতারা বলছেন, আপনি তো ইচ্ছা মাত্রই পৃথিবীর ভার দূর করতে পারেন, তবুও যে আপনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন তাতে বুঝতে পারছি যে পৃথিবীর দুঃখ দূর করা ছাড়াও আপনি আরও বহু লীলা করবেন, যা দেখে আমরা কৃতার্থ হব। হে পরমেশ্বর, আপনি যে আমাদের প্রার্থনায় তুষ্ট হয়ে আমাদের মঙ্গলের জন্য জন্মগ্রহণ করেছেন, এই যদি আমরা ভাবি তবে তা হবে আমাদের অভিমানের কথা। কারণ আপনি জন্মরহিত, কেবলমাত্র লীলা বিলাসের জন্যই আপনি জন্মরহিত হয়েও জন্ম পরিগ্রহ করেন। এই লীলা বিলাস ছাড়া আপনার জন্মের আর কোনো কারণই থাকতে পারে না। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য যে আপনি জন্ম পরিগ্রহ করেন তাও বলা যায় না, কারণ আপনার মায়া শক্তির দ্বারা চালিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঐসব কাজ করে যাচ্ছেন। অতএব কেবলমাত্র লীলাবিলাস করা এবং ভক্তদের সেই লীলামৃত পান করিয়ে পরম আনন্দ দেবার জন্যই আপনি অবতীর্ণ হয়েছিলেন। হে প্রভু, আপনি পূর্বে মৎস্য, অশ্ব, কচ্ছপ, নৃসিংহ, বরাহ
রামচন্দ্র, পরশুরাম, বামন প্রভৃতি বহুবিধ রূপে অবতীর্ণ হয়ে আমাদের এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। এবারও আপনি পৃথিবীর ভার দূর করে আমাদের সকলকে রক্ষা করুন। হে যদুবর, আমরা নত মস্তকে আপনাকে বারবার প্রণাম করি। দেবতারা এইভাবে অপরের অলক্ষিতে কংসের কারাগারে এসে ভগবানের স্তব করে দেবকীকে আশ্বাস দিয়ে বললেন, মা, আমাদের সকলের মঙ্গলের জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আপনার গর্ভে এসেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কংসের মৃত্যুর আর দেরি নেই। সেই জন্যই কংস এখন এত অত্যাচার আরম্ভ করেছে। যাই হোক, আপনি আর ভয় করবেন না। আপনার গর্ভস্থ এই সন্তান যদুকুল রক্ষা করবে। সুতরাং আপনার কিংবা বসুদেবের আর কোনো ভয় নেই। এইভাবে দেবতারা করজোড়ে চিন্ময় পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্তব করে এবং দেবকীকে সান্ত্বনা দিয়ে আবার স্বর্গে চলে গেলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা, ভাগবত কথা সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। আগামী ভিডিওতে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণ জন্ম ও কৃষ্ণের মন্ত্রণা। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।